12 জানুয়ারি মধ্যরাত 1934 সাল। চট্টগ্রামের আকাশ তখন এক নারকীয় স্তব্ধতায় থমকে আছে। ব্রিটিশ সেনারা একজন বিদ্রোহীকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, কিন্তু তার আগে পশুত্বের সব সীমা ছাড়িয়ে যায় তারা। হাতুড়ের আঘাতে ভেঙে দেওয়া হয় বিদ্রোহীর দাঁত, চূর্ণ বিচূর্ণ করা হয় পাঁজরের হাড়। তীব্র যন্ত্রণায় যখন সে নিস্তব্ধ হয়ে পড়ে, তখন অর্ধমিত ওই শরীরকে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসির দড়িতে। ব্রিটিশরা এতটাই আতঙ্কিত ছিল যে মৃত্যুর পর তার মৃতদেহটিকেও পরিবারের কাছে সুপর্দ করে না। বুকে শিকল বেঁধে বঙ্গোপসাগরের অতল জলে ডুবিয়ে দেওয়া হয়, যেন তার শেষ চিহ্নটিও না থাকে। বলছি ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা মাস্টার সূর্য সেনের কথা। কিভাবে একজন স্কুল শিক্ষক ব্রিটিশদের এত আতঙ্কের কারণ হয়ে উঠল, আজকের ভিডিওতে সেটি আলোচনা করব। চলুন শুরু করা যাক। সময়টা ছিল 1994 সালের 22 মার্চ। চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেন সূর্যকুমার সেন। খুব অল্প বয়সে পিতামাতাকে হারিয়ে কাকা গৌরমণির কাছে বড় হয়ে ওঠেন তিনি। পড়ালেখায় ছিলেন অত্যন্ত মেধাবী। চট্টগ্রাম ন্যাশনাল স্কুল থেকে এসএসসি দিয়ে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। চারিদিকে ব্রিটিশদের শাসন, শোষণ আর অভিমান তার মনে তীব্র ক্ষোভের জন্ম নেয়। 1916 সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজে উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হন সূর্যকুমার সেন। এখানেই তার সাথে দেখা হয় সতীশচন্দ্র চক্রবর্তীর সাথে, যাকে ধরার জন্য ব্রিটিশ পুলিশ মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। তার সংস্পর্শে এসে সূর্যকুমার সেন নতুন এক দিক নির্দেশনা পান। 2018 সালে চট্টগ্রামে ফিরে আসেন তিনি। শুরু করেন শিক্ষকতা, পাশাপাশি যোগ দেন বিদ্রোহী দল যুগান্তরে। শিক্ষকতা পেশার জন্য সূর্যকুমার সেনকে তার বিদ্রোহী সহযোদ্ধারা মাস্টারদা বলে ডাকত। এই সময় ঘটে একটি মজার ঘটনা। মাস্টারদা বিবাহতে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন বিবাহ তাকে তার আদর্শ থেকে সরিয়ে ফেলবে। 1919 সালে পারিবারিক চাপে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বিবাহের মাত্র 3 দিন পরে বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রাম শহরে চলে আসেন। এই সময় ঘটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। নিরস্ত্র মানুষের উপর ব্রিটিশ সেনারা নির্বিচারে গুলি চালায়, মারা যায় শত শত মানুষ। এই খবর চট্টগ্রাম পৌঁছাতেই এক সভায় দাঁড়িয়ে মাস্টারদা ঘোষণা দেন, এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। 1920 সালে গান্ধীজির ডাকা অসহযোগ আন্দোলনে যোগ দেন মাস্টারদা। 1922 সালে সেই আন্দোলনও প্রত্যাহার করা হয়। 1923 সালের 13 ডিসেম্বর বিপ্লবের অর্থ সংগ্রহ করার জন্য টাইগার পাস এলাকা আসাম বেঙ্গল রেলওয়ে স্টেশনের শ্রমিকদের বেতন তৎকালীন 17,000 টাকার বস্তা প্রকাশ্যে ছিনতাই করে মাস্টারদার দল। তাদের নামে মামলা করা হয়। হাইকোর্ট পর্যাপ্ত প্রমাণ না পেয়ে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। 1928 সালে কলকাতায় নিখিল ভারত কংগ্রেস অধিবেশনে মাস্টারদার সঙ্গে সাক্ষাৎ হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের। সেদিন থেকেই শুরু হয় বড় বিপ্লবের প্রস্তুতি। 1930 সালের এপ্রিলে শুরু। চট্টগ্রামের আসকার খার দিঘির পশ্চিম পাড়ে কংগ্রেস অফিসে মাস্টারদা এবং অম্বিকা চক্রবর্তী বিপ্লবের চূড়ান্ত রূপরেখা তৈরি করেন। আইরিশ রিপাবলিক আর্মির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের দলের নাম রাখেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চিটাগাং ব্রাঞ্চ। নিজেদের দলকে 4টি ভাগে ভাগ করেন। মাস্টারদার দলে 35 জন, অম্বিকার দলে 15 জন, অনন্ত সিং ও ঘনেশ ঘোষের দলে 22 জন আর নির্মল সেনের দলে 6 জন। বিপ্লব শুরু হয় 18 এপ্রিল শুক্রবার। 4টি দলই বিপ্লবের উদ্দেশ্যে বের হয়। প্রথম দল রেল লাইনের ফিশ প্লেট খুলে নেয়। ধুম স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এক ঝটকায় চট্টগ্রাম সম্পূর্ণ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় দল আক্রমণ করেন নন্দনকাননের টেলিফোন ও টেলিগ্রাফ অফিস। হাতুড়ি দিয়ে সবকিছু ভেঙে ফেলে, পেট্রোল ঢেলে সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়। তৃতীয় দলটিতে ছিলেন স্বয়ং মাস্টারদা নিজেই। ঝাঁপিয়ে পড়েন পাহাড়তলির রেলওয়ে আশ্রাগারে। রক্ষীরা কিছু বুঝে ওঠার আগে ধরাশয়ী হয়ে যায়। চতুর্থ দল দামপাড়া পুলিশ রিজার্ভ ব্যারাক দখল করে নেয়। বিদ্রোহীরা সমবেত হন পুলিশ লাইনে। ব্রিটিশ পতাকায় ইউনিয়ন জব ভুলন্টিত করে উত্তোলন করা হয় স্বাধীনতার পতাকা। মিলিটারি কায়দায় কুচকাওয়াজ করে অভিবাদন জানানো হয় মাস্টারদাকে। তিনি অস্থায়ী বিপ্লবী সরকারের ঘোষণা দেন। ব্রিটিশ শাসক ও বণিকেরা ভয়ে সমুদ্র জাহাজে পালিয়ে যায়। 22 এপ্রিল ব্রিটিশদের কয়েক হাজার প্রশিক্ষিত সৈন্য জালালাবাদ পাহাড় ঘিরে ফেলে। এদিকে বিদ্রোহীদের মাত্র কয়েকশো সৈন্য। তাদের ভিতর টানা 2 ঘন্টা যুদ্ধ চলে। ব্রিটিশদের 70 জন নিহত হয়, বিদ্রোহীদের মাত্র 12 জন শহীদ হন। আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশদের বিরুদ্ধে দেশের প্রাণে এভাবেই লড়েছিলেন বিদ্রোহীরা। শহীদদের শেষ অভিবাদন জানিয়ে পাহাড় থেকে আত্মগোপনে চলে যান মাস্টারদা। মাস্টারদার গল্প বলতে গেলে একটি নাম না নিলে গল্পটি অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। একটি সময় ছিল মাস্টারদার বিপ্লবী দলে কোনো মহিলা সদস্য নেওয়া হতো না, কিন্তু প্রীতিলতা এবং কল্পনা দত্তের চোখে বিদ্রোহের আগুন দেখে তাদেরকে এই দলে যুক্ত করা হয়। পাহাড়তলিতে একটি ইউরোপিয়ান ক্লাব ছিল। এই ক্লাবের দরজায় একটি ভিন্ন কথা লেখা ছিল, ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। এই ক্লাবে নাচ, গান এবং বিদ্রোহীদের ধরার পরিকল্পনা করা হয়। 1932 সালের 24 সেপ্টেম্বর 15 জন সদস্য নিয়ে প্রীতিলতার নেতৃত্বে এই ক্লাবে অভিযান চালানো হয়।
অভিযান শেষে ধরা পড়ার আগে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পটাশিয়াম সায়ানাইড খেয়ে চিত্রলতা আত্মহত্যা করেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তিনি প্রথম নারী শহীদ ছিলেন। এদিকে মাস্টারদা পটিয়ার একটি গ্রামে আত্মগোপনে থাকেন। নেত্রসেন নামের এক ব্যক্তি তার ঠিকানা অর্থের লোভে ব্রিটিশ পুলিশদের কাছে দিয়ে দেন। 1933 সালের 16 ফেব্রুয়ারি রাত 2টায় পুলিশ অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। তল্লাশিতে তার লেখা অর্ধ সমাপ্ত আত্মজীবনী বিজয়া খুঁজে পান তারা। বিচার কার্যে তার এই লেখা বইটি প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। জেলে থাকাকালীন মাস্টারদার লেখা চিঠিগুলো একজন দেশপ্রেমিক কয়েদি ময়লার ঝুড়িতে করে অন্য বিদ্রোহীদের কাছে পৌঁছে দিতেন। 1933 সালের 14 আগস্ট এই মামলার রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনাল মাস্টারদা এবং তারকেশ্বরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। 1934 সালের 12 জানুয়ারি চট্টগ্রাম কারাগারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অপরাধে মাস্টারদা এবং তারকেশ্বরের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির আগে হাতুড়ির আঘাতে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করে আহত করা হয়। 13 জানুয়ারি লাশ দুটোকে ট্রাকে করে চট্টগ্রাম 4 নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর লাশ দুটোকে সমুদ্রের গভীরে নিয়ে লাশের সাথে লোহা বেঁধে ডুবিয়ে দেওয়া হয়।